এবার স্রোত সার্থককে হাতে নাতে ধরে ফেললো সার্থকের পিসিমণি এবং সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত সার্থক চুটিয়ে একে অপরের সাথে প্রেম করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সার্থকের পিসিমণি এসে সার্থককে বলতে থাকে যে কী রে সার্থক, তোকে বলেছিলাম না যে এবার আমি তোকে কান মুলে দেবো। তোর কি মনে হয় যে তুই একা চালাক আর তোর পিসিমণি একদমই বোকা? তুই ভুলে যাস না আমি কিন্তু তোরই পিসিমণি। তাই তুই যতই চালাকি করে আমার চোখে ফাঁকি দিয়ে আমাদের বাড়ির বউকে এরকম করে হয়রানি করার চেষ্টা করিস না কেন, আমাদের চোখে কিন্তু তুই কোনো মতেই ফাঁকি দিতে পারবি না। তুই কি ভেবেছিস যে তুই এরকম করে আমাদের কনের ঘরে এসে আমাদের কনের সাথে চুটিয়ে প্রেম করবি আর সকলে ঘুমিয়ে পড়বে? সকলে ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়েই তো তুই এগুলো করছিস, তাই না? তো লজ্জা করলো না রে? তোকে না বারবার করে আমরা বারণ করেছিলাম যে বিয়ের আগে তোরা একে অপরের মুখ দেখবি না? ঠিক সেই সময়ই সার্থক স্রোতকে বলতে থাকে যে দেখেছো তো আমার পিসিমণিটা ঠিক কিরকম কঠোর হয়ে গিয়েছে, আমার সাথে কিরকম বিহেভ করছে জানো কিনা, আমি তার আগের জন্মের কোনো শত্রু। ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে আলবাত তুমি শত্রুই তো, তুমি দেখো আমাদের শত্রুই। কারণ তোমাকে যখন কিনা আমরা বারবার করে বোঝানোর চেষ্টা করেছিলাম যে সার্থক তোমার জন্য স্রোতই সব থেকে বেশি যোগ্য, কিন্তু তার সত্ত্বেও তুমি সে সময় কোনো কিছুই আমাদের কথা গ্রাহ্য করোনি। তাহলে এখন হঠাৎ করে তোমার স্রোতের প্রতি এতটা ভাব ভালোবাসা, এতটা প্রেম উতলে পড়বে কেন বলো তো? যতক্ষণ পর্যন্ত না তোমাদের চার হাত এক করে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমরা একে অপরের মুখ দেখবে না। যখন একবার বলে দিয়েছি তার মানে এক্ষুনি তুমি তোমার ঘরে চলে যাও। যাও। আসলে তোকেও বলি হারি যে তুইও লজ্জার মাথা খেয়ে ফেলেছিস না কি রে বলতো? তোর কি আর তর্স হয়েছে না? তুই বরকে ছাড়া কোনো মতেই থাকতে পারছিস না? বরকে এত চোখে হারাচ্ছিস কেন বলতো? ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে পিসিমণি তুমি কী সব বলছো বলো তো? আমি মোটেও তোমার ভাইপোকে আমার ঘরে আসতে বলিনি, বরঞ্চ হ্যাংলার মতো তোমার ভাইপো এসে আমার রুমের দরজা ধাক্কাচ্ছিল, তুমি জিজ্ঞেস করো। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে অমনি না, তুমি আমার ঘাড়ে সকল দোষ চাপিয়ে তুমি ভালো মানুষ সাজার চেষ্টা করছো, এর জন্যই না তোমার সাথে আমার তর্ক হয় জানো তো। ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে দেখ সার্থক, এখনও সময় আছে, তাহলে বরঞ্চ এক কাজ কর, ভেবে চিনতে নে যে তুই এই মেয়েটাকে আবারও বিয়ে করতে চাস কিনা। কারণ আমার যতদূর মনে হয় যে তোদের তো বিয়ের মেয়াদ প্রায় ফুরিয়ে আসছে, তাহলে নতুন করে বিয়ে না করে বরঞ্চ ওকে ডিভোর্স দিয়ে দে, সেটাই ভালো হবে। কারণ তুই যত দিন ওর মুখোমুখি হবে ততই তো তোদের মধ্যে তর্ক বিতর্ক বাড়তে থাকবে এবং তর্ক হতে এক পর্যায়ে তোদের মধ্যে অশান্তিও আরও বেশি তীব্র হয়ে যাবে। এর থেকে বরঞ্চ বেটার যে তুই ছেড়ে দে, সময় আছে এখনও, নিজের কথা একটু ভাব। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে না না বাবা, আমি তো এমনি জাস্ট ঠাট্টা করে কথাটা বলেছি, তোমার এতটা সিরিয়াসলি এই কথাটাকে নিয়ে নেওয়ার কী আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে সার্থকের পিসিমণি এবং সার্থকের বাবা যখন অনবরত হাসতে থাকে, ঠিক সেই সময় সার্থক লজ্জা পেয়ে যায় এবং বলতে থাকে যে তুমি নিশ্চয়ই আমার লেগ পুল করার চেষ্টা করছিলে, তাই না? দেখেছো তো তোমরা সকলে মিলে আমাকে একটা হাসির খোরাক করে তুলেছো এখন, আর এটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না আমি এবং স্রোত বিয়ের পিঁড়িতে বসছি। ঠিক আছে, তোমরা চালিয়ে যাও, আমারও একদিন দিন আসবে, তখন আমি দেখবো যে তোমরা কী করে আমাকে সরিয়ে রাখো, আমিও দেখবো। ঠিক সেই সময়ই সার্থক বলতে থাকে যে স্রোত তুমি বরঞ্চ তোমার মতো করে ঘুমিয়ে পড়ো আর এদের দুজনকে বরঞ্চ এরকম করেই মাঝরাতে হাসতে দাও, হাসলে অন্তত মন ভালো থাকবে, তাই না বাবা? ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে শোনো সার্থক, তোমাকে একটা কথা বলে রাখছি, আমি কিন্তু যে কথাগুলো বললাম সেটা কিন্তু অক্ষর অক্ষরে তুমি পালন করার চেষ্টা করো। তুমি একবার প্লিজ একটু ঘুমিয়ে ঘুমিয়ে অন্তত ভাবনা চিন্তা করার চেষ্টা করো যে তুমি আদৌ আমার মেয়েকে বিয়ে করতে চাও কিনা। কারণ এবার যদি তুমি বিয়ে করার পর আমার কাছে এসে বলো যে না ওকে ভালো লাগছে না, তাহলে কিন্তু চলবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।